করলেন। বড় বড় নিউজ চ্যানেলগুলোতে পর্যন্ত তাকে দেখা যাচ্ছে যে এক ফুল বিক্রেতা, একজন মেয়ে যাকে নিয়ে হচ্ছে ট্রলের শিকার হয়েছেন তিনি। তো ঘটনাটা ঘটেছে যে উনি একটা ছোট্ট মেয়ের থেকে ফুল কিনেছিল। তো ১২০ টাকার একটা স্টোরি থেকে কয়েক কোটি টাকার গল্পে পরিণত হয়ে গেছে। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবার মুখে মুখে এটা নিয়ে নানান ধরনের গসিপ চলতেছে। আর নোয়াখালীর মানুষরা তো জাস্ট ওনাকে ধুইয়া দিচ্ছেন। আবার কিছু মানুষরা বলতেছেন নোয়াখালীর মানুষরা এরকম ইতর টাইপের হ্যাং ত্যাং। তো এগুলো নিয়েই আসলে সোশ্যাল মিডিয়ায় এখন নতুন নতুন এক এক কেলেঙ্কারি চলতেছে, ২ দিন যায় একটার পর একটা ভাইরাল কাহিনী। আসলে ইচ্ছাকৃত কাউকে হার্ট করে সেটাকে ভিডিও করে ছেড়ে তারপর নাকি মানে আবার মানুষের মুখে মুখে যেন থাকা যায়, বা হচ্ছে রেহানা রাখিকে নিয়ে তো কেউ তেমন একটা কথা বলে না, বাংলাদেশ আসলে যেন তার ভিউটা অনেক বাড়ে, অনেকে এই ধরনের মন্তব্য করছেন। আসলে সত্যতা কতটুকু? তা আমার কাছে জাস্ট পুরোটা একবার মনে হয়েছিল যে এটা একটা প্ল্যানিং করে এটা করা হয়েছে। পরে আবার দেখলাম যে দিশার মা সহ, রেহানা রাখি সহ ওই ওই মেয়েটাকে আবার হেল্প করতে গিয়েছে। আর মানুষ তো বলছে যে ওই ফুল বিক্রেতা মেয়ে এখন কোটিপতি হয়ে গেছে। রেহানা রাখি তাকে নিজ দায়িত্বে ফোন কিনে দিয়ে তাকে ভিডিও বানিয়ে ইনকাম করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এখন ২-৩ দিনের ভিতরে কয়েক হাজার টাকা কিন্তু ওই মেয়েটা এখন পাচ্ছে। এমন কোনো সাংবাদিক নাই, ক্রিয়েটর নাই যারা তাকে খুঁজে বের করে ভিডিও বানায়নি। তা আসলে কপাল বলে একটা কিছু আছে। এই যে আপনি আমি যারা হুদাই চিল্লাই এরকম কথা বলি, আমাদের অবস্থা যা আছে তাই কিন্তু আছে। কিন্তু যারা হচ্ছে এই এক এক ঘটনায় ২ দিন পর পর ট্রেন্ডিং এ আসে, তারা কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এই ধরনের কথাও বলছে। তো যাই হোক, একজনের উসিলে আরেকজনের ভাগ্য পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। ১২০ টাকার একটা ফুলের স্টোরি থেকে আজকে কতগুলো মানুষের জীবন বদলেছে। পুরো ফ্যামিলি এখন মনে করেন বড় বড় নিউজ চ্যানেলের সামনে দাঁড়িয়ে কথা বলছে, নিজেদের জীবনের বক্তব্যগুলো দিচ্ছে। আসলে বিষয়টা ভালোই লাগছে, আমাদের দেশ বলে কথা। আর সব থেকে বড় কথা কি, আমাদের লাইফে কখন কি হয়ে যাবে আমরা আসলে জানি না। আমরা যখন কাউকে একটা হেল্প করি, তখন এটাকে নিয়ে মানুষ অনেক কিছু বুলিং করে, যে নতুন নতুন টাকা হয়েছে এই জন্য হেল্প করতেছে। আবার না করলে এত টাকার মালিক হয়েছে সে কেন করলো না, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তো রেহানা রাখি খারাপ দিকগুলো আপনারা যারা তুলে ধরেছেন সেটা না হয় বাদই দিলাম, বাট তিনি মানুষ হিসেবে খুবই ভালো মনের মানুষ। এইটা তার কাজকর্মে আমরা প্রমাণ পেয়েছি। তো গতকালকে যেসব ভিডিওগুলো দেখছি জাস্ট আমার কাছে মানে অনেক ভালো লাগছে। যে নরমালি সবার টাকা কিন্তু থাকে, কিন্তু এরকম মন মানসিকতা আচার আচরণ সবার থাকে না। যাই হোক, মেয়েটার জন্য শুভকামনা। সে ভালো একটা পরিবেশ সামনে হয়তো পাবে, নতুন করে বাঁচবে। আপনার আমার থেকে ভালো কিছু সে করে দেখিয়ে দিবে।